ঐক্যমতের ভিত্তিতে করা জাতীয় সনদে জনাকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে বলে মনে করেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, মানুষ চায় না বারবার ফ্যাসিবাদের উত্থান ঘটুক। জাতীয় সংসদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাথে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় ডিসেম্বরের আগে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের সুপারিশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। সংস্কার বিষয়ে ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সদস্যরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে। ঐকমত্য কমিশনের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। স্বাগত বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষের ক্ষোভ ও প্রত্যাশা দুটোই প্রকাশ পেয়েছে। মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নেই তৈরি করতে হবে জাতীয় সনদ। যেন আমরা এমন একটি ব্যবস্থা, এমন একটি রাষ্ট্র তৈরি করতে পারি যে রাষ্ট্রে সকলের সমান অধিকার থাকবে, নাগরিকের অধিকার সুনিশ্চিত হবে। যেন আমরা ভিন্ন মতকে সহ্য করতেই শুধু পারি না, সেই মতকে শ্রদ্ধাও করতে পারি। আলোচনা শেষে বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ জানান, যে কোনো অপশক্তির উত্থান ও অস্থিরতা এড়াতে ডিসেম্বরের আগেই নির্বাচন চায় তার দল। ডিসেম্বরের আগেই নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, অথবা একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা ধরনের যে সংকট বিরাজমান আছে, সেই সংকট আরো ঘনীভূত হতে থাকবে। সেই সংকট নিরসন করার কোনো উপায় থাকবে না, আমরা আরো বেশি সংকটের মধ্যে পড়ে যাব। এছাড়াও বাংলাদেশ রাষ্ট্রের নাম ও 4টি মূলনীতি পরিবর্তনের বিপক্ষে মত দিয়েছে বাসদ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।